হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বায়োগ্রাফি রাইটিং তোমাদের সাথে আলোচনা করব এবং হিন্টস দেখে দেখে কেমনভাবে লিখতে হয় তোমাদের শেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, দেখবে তোমরা শিখে যাবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি আজকের বায়োগ্রাফি রাইটিং। যদি বায়োগ্রাফিটা পরীক্ষায় পড়ে, তোমাদের কোশ্চেন থাকবে একদম সেম টু সেম। স্টাডি দ্য ফলোয়িং হিন্টস, নিচে যে হিন্টসগুলো দেওয়া আছে সেগুলো পড়তে বলেছে, অ্যান্ড রাইট এ শর্ট বায়োগ্রাফি, এবং একটা ছোট্ট বায়োগ্রাফি লিখতে দিয়েছে অব দ্য ইমিনেন্ট অথর, একজন বিখ্যাত লেখক সমরেশ মজুমদার। বিখ্যাত লেখক সমরেশ মজুমদারের জীবনীর ওপর বায়োগ্রাফি লিখতে দিয়েছে উইথিন 120 ওয়ার্ডস, 120 শব্দে। 10 মানে 10 নম্বর আছে এখানে এবং 120টা শব্দ ব্যবহার করতে দিয়েছে। ওকে, তো কিছুই ব্যাপার নয়, আমরা হিন্টস দেখে দেখে প্রথমে বাংলা সেন্টেন্স করব আর বাংলা সেন্টেন্সগুলোকে ইংলিশে ট্রান্সলেট করব, তাহলেই আমাদের হয়ে যাবে। কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে সেন্টেন্সগুলো লিখেছি তোমরাও ঠিক সেভাবে লিখবে এবং আমি যেমনভাবে ট্রান্সলেট করব তোমরাও ঠিক সেইভাবে ফলো করবে, দেখবে তোমরা শিখে যাবে। হিন্টস শুরু করছি। প্রথম আছে বর্ন, মার্চ 10, 1944, 1944 সালের মার্চের 10 তারিখে। প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছে? গায়েরকাটা টি গার্ডেন, জলপাইগুড়ি। এডুকেশন, শিক্ষা কি? জলপাইগুড়ি জেলা স্কুল, অ্যান্ড ল্যাটার স্টাডিড BA অ্যান্ড MA ইন বেঙ্গলি লিটারেচার অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তিনি প্রথমে জলপাইগুড়ি জেলা স্কুলে পড়াশোনা শেষ করেন, পরবর্তীকালে তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে BA পাস করেন এবং তারপরে MA পাস করেন বাংলা সাহিত্যে। ফার্স্ট শর্ট স্টোরি, তার প্রথম ছোট গল্প অন্তরাত্মা, পাবলিশড ইন 1967, যেটা 1967 সালে প্রকাশ পায়। নোটেবল ওয়ার্কস, বিখ্যাত রকম তার কাজগুলো বা বিখ্যাত রকম রচনাগুলো কী কী? উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী এটসেট্রা ইত্যাদি। নোন ফর ক্রিয়েটিং দ্য ক্যারেক্টার অফ ডিটেকটিভ অর্জুন, তিনি বিখ্যাত ছিলেন একজন গোয়েন্দা চরিত্র অর্জুনের চরিত্র নির্মাণের জন্য তিনি বিখ্যাত ছিলেন। অ্যাওয়ার্ডস, কী কী পুরস্কার পেয়েছিলেন? আনন্দ পুরস্কার ইন 1982, 1982 সালে আনন্দ পুরস্কার। দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর কালবেলা ইন 1984, 1984 সালে সাহিত্য একাডেমি পান কালবেলার জন্য। দ্য বঙ্কিম পুরস্কার ফর কলিকাতায় নবকুমার ইন 2009, 2009 সালে তিনি একটা লেখা লেখেন কলিকাতায় নবকুমার, তার জন্য তিনি বঙ্কিম পুরস্কারও পান। অ্যান্ড দ্য বঙ্গ বিভূষণ ইন 2018, আর 2018 সালে তিনি বঙ্গ বিভূষণ উপাধি পান। ডেথ, মৃত্যু, May 8, 2023, 2023-এর 8ই মে মারা যান অ্যাট দ্য এজ অফ 79 ইন কলকাতা, কলকাতায় 79 বছর বয়সে। ওকে, কিছুই ব্যাপার নয়, হিন্টসগুলো একদম দেওয়া আছে তোমাদের। আমিও তোমাদের বলে রাখি, রাইটিংয়ের মধ্যে বায়োগ্রাফি রাইটিং লেখা সবচেয়ে সহজ। এই হিন্টসগুলোকে শুধুমাত্র সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে স্ট্রাকচার করলেই তোমরা লিখতে পারবে। কিছুই ব্যাপার নয়, শুরু করছি, দেখে নাও। তো প্রথমে আমি টাইটেল দিয়েছি সমরেশ মজুমদার এক বিখ্যাত বাংলা সাহিত্যিক। তাহলে সমরেশ মজুমদার দেখে দেখে লিখবেন, SAMARESH, সমরেশ মজুমদার, MAJUMDAR, সমরেশ মজুমদার এক বিখ্যাত বাংলা সাহিত্যিক। এক মানে কি? এ। রিনাউন্ড, RENOWNED, আর রিনাউন্ড বেঙ্গলি অথর। বেঙ্গলি অথর। ওকে, টাইটেল দিয়েছিলাম সমরেশ মজুমদার এক বিখ্যাত বাংলা সাহিত্যিক, সমরেশ মজুমদার আর রিনাউন্ড বেঙ্গলি অথর।
প্রথম ইন্ট্রোডাকশান দিচ্ছি। সমরেশ মজুমদার একজন খ্যাতনামা বাংলা সাহিত্যিক ছিলেন। কিছুই নয়, ভীষণ সোজা। তাহলে সমরেশ মজুমদার, তাহলে ইংলিশটা লিখবে SAMARESH। সমরেশ মজুমদার ছিলেন ওয়াজ একজন খ্যাতনামা মানে ফেমাস, FAMOUS ফেমাস বেঙ্গলি রাইটার। স্টপ। কি বাংলা ছিল? বাংলা ছিল সমরেশ মজুমদার একজন খ্যাতনামা বাংলা সাহিত্যিক ছিলেন। তার ইংলিশ করেছি সমরেশ মজুমদার ওয়াজ আ ফেমাস বেঙ্গলি রাইটার। ফার্স্ট হিন্টস, বর্ন March 10, 1944। প্লেস অফ বার্থ, তার জন্মস্থান কোথায়? গয়েরকাটা টি গার্ডেন, জলপাইগুড়ি। এই দুটো হিন্টসকে একত্রে করে সেন্টেন্স করেছি। তিনি 1944 সালে 10ই মার্চ জলপাইগুড়ির গয়েরকাটা চা বাগানে জন্মগ্রহণ করেন। তাহলে তিনি জন্মগ্রহণ করেন, হি ওয়াজ বর্ন BORN বর্ন। কবে জন্মগ্রহণ করেন? অন মার্চ মার্চ 10, মার্চের 10 তারিখে। সালটা কত? 1944। ওকে। কোথায় জন্মগ্রহণ? গয়েরকাটা চা বাগানে জন্মগ্রহণ করেন। ইন গয়েরকাটা, GAIR, গয়েরকাটা KATA, গয়েরকাটা টি গার্ডেন GARDEN টি গার্ডেন। সেটা কোথায় অবস্থিত? জলপাইগুড়িতে। তাহলে কমা দিয়ে জলপাইগুড়ি GURI। স্টপ। তাহলে কি বাংলায় সেন্টেন্স ছিল? তিনি 1944 সালে 10ই মার্চ জলপাইগুড়ির গয়েরকাটা চা বাগানে জন্মগ্রহণ করেন। ইংলিশে লিখেছি হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেন অন March 10, 1944, 1944 সালে মার্চের 10 তারিখে ইন গয়েরকাটা টি গার্ডেনই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অন্তর্গত। ওকে। নেক্সট হিন্টস, খুব বড় হিন্টসটা দেওয়া আছে। এডুকেশন, শিক্ষা। জলপাইগুড়ি জেলা স্কুল, প্রথমে জলপাইগুড়ি জেলা স্কুলে তিনি শিক্ষালাভ করেন। অ্যান্ড ল্যাটার স্টাডিড BA and MA ইন বেঙ্গলি লিটারেচার। পরবর্তীকালে তিনি BA পাস করেন এবং MA করেন অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি করেন। তো তার উপর বাংলা লিখেছি, তিনি জলপাইগুড়ি জেলা স্কুলে পড়াশোনা করেন এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য নিয়ে BA ও MA করেন, মানে সম্পন্ন করেন। তো তাহলে হবে তিনি পড়াশোনা করেন, হি স্টাডিড STUDIED, হি স্টাডিড। কোথায় পড়াশোনা করেন? অ্যাট জলপাইগুড়ি GURI জলপাইগুড়ি জিলা স্কুল, ZILLA জিলা স্কুল, SCHOOL স্কুল। এবং মানে অ্যান্ড এবং পরে, অ্যান্ড ল্যাটার মানে পরে, LATER ল্যাটার পরে তিনি সম্পন্ন করেন। এই সম্পন্ন করেন না, তাহলে হবে কমপ্লিটেড, COMPLETED, অ্যান্ড ল্যাটার পরবর্তীকালে কমপ্লিটেড সম্পন্ন করেন। কি সম্পন্ন করেন? BA এবং MA। তাহলে তার BA ডিগ্রি অ্যান্ড MA ডিগ্রি সম্পন্ন করেন কি নিয়ে? বাংলা সাহিত্যে। তাহলে ইন বেঙ্গলি লিটারেচার। একটু শুনে শুনে লেখো, এখানটা একটু হাতালিকাটা চাপা হয়ে যাবে। ইন বেঙ্গলি লিটারেচার, LITERATURE, বাংলা সাহিত্যে তিনি সম্পন্ন করেন কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তাহলে ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, CALCUTTA। স্টপ। দেখো বাংলা কি বললাম? তিনি জলপাইগুড়ি জেলা স্কুলে পড়াশোনা করেন এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য নিয়ে BA ও MA সম্পন্ন করেন।
তাহলে হবে হি স্টাডিড, তিনি পড়াশোনা সম্পন্ন করেন অ্যাট জলপাইগুড়ি জেলা স্কুল, জলপাইগুড়ি জেলা স্কুলে, অ্যান্ড ল্যাটার এবং পরবর্তীকালে কমপ্লিটেড সম্পন্ন করেন হিজ বিএ অ্যান্ড এম এ, তার বিএ এবং এম এ ডিগ্রিটা ইন বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যে ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ওকে, নেক্সট হিন্টস, ফার্স্ট শর্ট স্টোরি অন্তরাত্মা পাবলিশড ইন 1967, তার প্রথম ছোট গল্প অন্তরাত্মা যেটা 1967 সালে প্রকাশিত হয়। তো বাংলা লিখেছি তার প্রথম ছোট গল্প অন্তরাত্মা 1967 সালে প্রকাশিত হয়। তো ইংলিশ লিখলে হবে তার প্রথম ছোট গল্প, তাহলে হবে হিজ ফার্স্ট, হিজ ফার্স্ট FIRST, হিজ ফার্স্ট শর্ট SHORT শর্ট স্টোরি STORY, হিজ ফার্স্ট শর্ট স্টোরি। ওকে, স্টোরিটার নাম কি? অন্তরাত্মা, কোটেশনের মধ্যে লিখবে অন্তরাত্মা, অন্তর ANTAR, অন্তর, অন্তর আত্মা ATMA। হিজ ফার্স্ট শর্ট স্টোরি অন্তরাত্মা প্রকাশিত হয়, ওয়াজ পাবলিশড PUBLISHD, পাবলিশড, কয় প্রকাশিত হয়? ইন 1967, 1967 সালে। তাহলে বাংলা কি বলেছিলাম? তার প্রথম ছোট গল্প অন্তরাত্মা 1967 সালে প্রকাশিত হয়। তাহলে হিজ ফার্স্ট শর্ট স্টোরি অন্তরাত্মা ওয়াজ পাবলিশড ইন 1967, 1967 সালে। নেক্সট হিন্টস, নোটেবল ওয়ার্কস উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী এটসেট্রা। তার উল্লেখযোগ্য রচনাগুলো এইগুলো। তো বাংলায় সেন্টেন্স লিখেছি, তার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ এবং গর্ভধারিণী বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে এই সেন্টেন্সটা শুরু করবো হিজ নোটেবল ওয়ার্কস, তাই না? বইতে তো আমাদের লেখাই আছে, হিন্টসে আমরা করেছি। তাহলে হিজ নোটেবল NOTABLE, হিজ নোটেবল ওয়ার্কস WORKS, হিজ নোটেবল ওয়ার্কস। মধ্যে মানে ইনক্লুড INCLUDE, হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড। মধ্যে পড়ছে, কারা পড়ছে? উত্তরাধিকার, এগুলো সব কোটেশনের মধ্যে লিখবে উত্তরাধিকার UTTA, উত্তরাধি DHI ধি কার কে, উত্তরাধিকার KAR, উত্তরাধিকার, কোটেশনটা বন্ধ করে দেবে, কমা দেবে, উত্তরাধিকার। তারপরে আছে কালবেলা, আবার সিঙ্গেল কোটেশন দেবে কালবেলা KALBELA, কালবেলা, কোটেশন বন্ধ করবে, কমা দেবে, আবার কোটেশন শুরু করে লিখবে কালপুরুষ, কাল KAL, কাল PU পুরুষ RUSH, কালপুরুষ, সিঙ্গেল কোটেশন বন্ধ করবে, কমা দেবে, আর কি আছে? এবং গর্ভধারিণী। তাহলে অ্যান্ড আর কমা দেওয়া দরকার নাই, কমাটা দেওয়া দরকার নেই, শুধু কোটেশন বন্ধ করবে অ্যান্ড গর্ভধারিণীর সময় আবার কোটেশন শুরু করবে গর্ভ গে বলছি GAR গর্ভ BAJ গর্ভ গর্ভ ধা DAJ ধা রি RI রি নি NI নি স্টপ। ওকে, তাহলে বাংলায় যেটা ছিল কি ছিল? তার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী বিশেষভাবে উল্লেখযোগ্য। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ অ্যান্ড গর্ভধারিণী। ওকে, নেক্সট হিন্টসে বলা আছে নোন ফর ক্রিয়েটিং দ্য ক্যারেক্টার অফ ডিটেকটিভ অর্জুন, তিনি জনপ্রিয় গোয়েন্দা চরিত্র অর্জুনের সৃষ্টিকর্তা। তিনি জনপ্রিয় গোয়েন্দা চরিত্র অর্জুনের সৃষ্টিকর্তা। তাহলে তিনি সৃষ্টিকর্তা মানে তিনি সৃষ্টি করেছেন, তাহলে হি অলসো ক্রিয়েটেড, তিনি এটাও সৃষ্টি করেছেন, হি অলসো ক্রিয়েটেড CREATED, হি অলসো ক্রিয়েটেড দ্য ফেমাস FAMOUS ফেমাস ডিটেকটিভ ক্যারেক্টার ডিটেকটিভ ক্যারেক্টার, he also created the famous detective character Arjun, ARJUN স্টপ। বাংলায় বলা ছিল তিনি জনপ্রিয় গোয়েন্দা চরিত্র অর্জুনের সৃষ্টিকর্তা, তাহলে হি অলসো ক্রিয়েটেড দ্য ফেমাস ডিটেকটিভ ক্যারেক্টার অর্জুন। ওকে, নেক্সট
অ্যাওয়ার্ডস, তিনি পুরস্কার পান আনন্দা পুরস্কার ইন 1982, 1982 সালে আনন্দ পুরস্কার পান। দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর কালবেলা ইন 1984, এবং 1984 সালে সাহিত্য একাডেমি পান কালবেলার জন্য। তাই বাংলা লিখেছি আমি। তিনি 1982 সালে আনন্দ পুরস্কার এবং 1984 সালে কালবেলা উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তাহলে তিনি মানে কি, তিনি লাভ করেন মানে তিনি জয়লাভ করেন, হি ওন WON, হি ওন, কি জয়লাভ করেন, হি ওন দ্য আনন্দা পুরস্কার, ANAN, আনন্দা দিয়ে দা পুরস্কার, পুরস RASH পুরস্কার KAR। তাহলে হি ওন দ্য আনন্দা পুরস্কার ইন 1982, 1982 সালে, এবং 1984 সালে কালবেলা উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। এবং দ্য সাহিত্যা SAHITYA অ্যান্ড দ্য সাহিত্যা একাডেমি AKADEMI সাহিত্যা একাডেমি অ্যাওয়ার্ড AWARD and the Sahitya Academy Award in 1984, 1984 সালে কিসের জন্য, ফর কালবেলা, BELA, এটাকে সিঙ্গেল কোটেশন করবে, হ্যাঁ, কালবেলাটাকে স্টপ দিয়ে দেবেন। কি বাংলা ছিল, তিনি 1982 সালে আনন্দ পুরস্কার, হি ওন দ্য আনন্দা পুরস্কার ইন 1982, অ্যান্ড 1984 সালে কালবেলা উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন, অ্যান্ড দ্য সাহিত্যা একাডেমি অ্যাওয়ার্ড ইন 1984 ফর কালবেলা, এবং কালবেলার জন্য 1984 সালে তিনি সাহিত্য একাডেমি লাভ করেন। নেক্সট, হেন্স দ্য বঙ্কিম পুরস্কার ফর কলিকাতায় নবকুমার ইন 2009 অ্যান্ড দ্য বঙ্গ বিভূষণ ইন 2018। তার মানে কি, 2009 সালে কলিকাতায় নবকুমার উপন্যাসের জন্য বঙ্কিম পুরস্কার এবং 2018 সালে বঙ্গবিভূষণ সম্মান পান। ওকে, তো এটা লিখলে হবে, কি হয় বলো তো, সেন্টেন্সটা কীভাবে শুরু হবে, তিনি সম্মান পান মানে হি ওয়াজ অনার্ড করা যেতে পারে, বা হি রিসিভড, সোজা হিসাবে হি রিসিভড, তিনি পান, RECEIVED, হি রিসিভড, তিনি পান। কি পান, দ্য বঙ্কিম পুরস্কার, দ্য বঙ্কিম BANKIM, দ্য বঙ্কিম পুরস RASH, he received the বঙ্কিম পুরস্কার in 2009, 2009 সালে পান। ফর কিসের জন্য, ফর কলিকাতায়, ফর কালিকাতায় KALI, কালিকাতায় KATAY, ফর কলিকাতায়, কে বলো তো, কলিকাতায় নবকুমার, কুমার KUMAR, কোটেশন বন্ধ, হ্যাঁ, এবং 2018 সালে বঙ্গ বিভূষণ সম্মান, অ্যান্ড দ্য বঙ্গ বিভূষণ, বাঙ্গা BANGA, বাঙ্গা BIB, ভূ BH, ভূ সন SAN, সন, ইন, সানটা লেখা হলো না, SAN, ইন 2018, 2018 সালে, স্টপ। তাহলে বাংলায় ছিল 2009 সালে কলিকাতায় নবকুমার উপন্যাসের জন্য বঙ্কিম পুরস্কার এবং 2018 সালে বঙ্গ বিভূষণ সম্মান পান। হি রিসিভড দ্য বঙ্কিম পুরস্কার ইন 2009 ফর কলিকাতায় নবকুমার অ্যান্ড দ্য বঙ্গ বিভূষণ ইন 2018, আর 2018 সালে বঙ্গ বিভূষণ পান। ওকে, লাস্ট সেন্টেন্স, লাস্ট হিন্টস, ডেথ, মৃত্যু। তার মৃত্যু কবে হয়, তো মৃত্যুর হয়, এই সেন্টেন্সটা শুরু করবে, বাংলাতে শুরু করেছি, May 8, 2028 অ্যাট দ্য এজ অফ 79 ইন কলকাতা। 2023 সালের 8ই মে কলকাতায় 79 বছর বয়সে তিনি পরলোক গমন করেন, তার মানে তিনি মারা যান। তাহলে তিনি পরলোক গমন করেন মানে কি, মারা যান, তাই না? তাহলে সেন্টেন্সটা শুরু হবে এইভাবে, হি পাস্ট অ্যাওয়ে, তিনি মারা যান, PASSED, পাস্ট অ্যাওয়েটা ফ্রেজাল ভার্ব যার মানে হচ্ছে ডাই,
হি পাস্ট অ্যাওয়ে তিনি মারা যান অন মে মে 8, 2023 in Kolkata, KOLKATA in Kolkata at the age of 79, 79 বছর বয়সে। স্টপ। 2023 সালের 8ই মে কলকাতায় 79 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তাহলে হি পাস্ট অ্যাওয়ে অন May 8, 2023 ইন কলকাতা অ্যাট দ্য এজ অফ 79। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।